সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে একটি শত্রুর উপরে বান চালান করার একটি তাবিজ নিয়ে আসলাম। কিভাবে করবেন, কিভাবে না করবেন, কোন নিয়মে করবেন, কোন দিন করতে হবে, বিস্তারিত ভিডিওতে তুলে ধরব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আল্লাহর রহমতে বুঝতে পারবেন। আর কোনো গোপন ভেদ কোনো কিছু রাখা হবে না, সম্পূর্ণ আপনাকে আমি বলে দেব। ওই মতো করতে পারলে আপনার কাজ হয়ে যাবে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দেখতে হবে। যদি দেখে কাজ করতে পারেন আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় কলিজার ভাইয়েরা, একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। পার্সোনাল কাজ করে দেওয়া থাকি, দেশ এবং দেশের বাহির থেকে দূরে থেকে কাজ দিতে পারবে ইনশাল্লাহ। যে নকশাটি দেখতে পাচ্ছেন, নকশাটি কাফনের কাপড়ের উপরে মাসিকের রক্ত দ্বারা অমাবস্যার রাতে উলঙ্গ হয়ে নকশাটা লিখিত হবে। আজ যাদের মন্ত্র জাগ্রত করার, তাবিজ জাগ্রত করার মন্ত্র আছে, আমার চ্যানেলে অলরেডি আছে, একটু খোঁজ করলে পেয়ে যাবেন। জাগ্রত করে নেবেন। শত্রুর নাম, শত্রুর বাবার নাম লিখিত হবে নকশাটার নিচে। যদি পারেন আরবিতে লেখার চেষ্টা করবেন, আর যারা পারবেন না তারা এইভাবেই লিখবেন, বাংলাতে লিখে দিবেন। তারপরে আপনাকে নকশাটি লিখার সময় আগরবাতি, মোমবাতি, ধূপ জ্বালাবেন। মিরিক সেতারার সময় আপনাকে নকশাটা লিখিত হবে। খারাপ সময় দেখে, কোনো ভালো সময় দেখে লিখলে আপনার কাজ হবে না, খারাপ সময়ে আপনার লিখিত হবে। তাহলে আপনি অবশ্যই উপকার পাবেন। আর যদি মনে করেন শত্রু কঠিনভাবে আপনাকে জ্বালাইতেছে, ওই সময়ে আপনি প্রয়োগ করবেন। শত্রু সাধারণ একটু কথা বললো এর উপর ক্ষতি করবেন এমন কিছু না ভাই। সাধারণ শত্রু না, কিছু জালেম শত্রু সমাজে বসবাস করা যায় না, এদেরকে না মারলে হয় না। তাদের উপর আপনি এই বিদ্যাটা চালাইতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। তারপরে নকশাটি নিয়ে আপনাকে শ্মশানে যেতে হবে। যাওয়ার পরে আপনাকে ওখানে পুঁতে দিতে হবে, পুতুল বানাইয়া শত্রুর চেহারা কল্পনা করে। আর ওখান থেকে কিছু মাটি নিয়ে আসবেন। মাটি নিয়ে এসে ওই মাটিগুলো আপনাকে তাহার বাড়িতে ফেলে দিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, নিজে শরীর বন্ধ করবেন, শ্মশান অবশ্যই জাগ্রত করে নেবেন। সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না, কারো কোনো ক্ষতি হবে। উল্টা পাল্টা কাজে ব্যবহার করবেন, আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। এগুলো খুব মারাত্মক কাজ, এগুলো করতে গিয়ে অনেকের অনেক বিপদ হয়। মনে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।